এই হলো আমার ব্ল্যাক ডায়মন্ড পিসি। এই পিসিতে কি কি কনফিগারেশন আছে সেগুলো এখন আমি তুলে ধরার চেষ্টা করব। যদি প্রথমে বাইরের দিকটা লক্ষ্য করি, তাহলে এখানে রয়েছে একটি বাইরের সাইডে রয়েছে কাচের তৈরি একটি টেম্পার গ্লাস, যেটি অনেকটাই কাচের, অনেকে প্লাস্টিক দেওয়া হয়ে থাকে, এবং এর থিকনেসটা দেখতে পাচ্ছেন কতটা পুরুত্ব। যদি আমরা এই গ্লাসটিকে সরিয়ে নিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো ভিতরে রয়েছে কুলিং ফ্যান, যেটা কেসের কুলিং ফ্যান, সেটা হচ্ছে 8 জিবি, এবং প্রসেসরের উপরে যে কুলিং ফ্যান আছে সেটা হচ্ছে 8 জিবি। এই পাশে আরেকটা কুলিং ফ্যান রয়েছে। এছাড়াও আমরা পাওয়ার সাপ্লাই যদি দেখি, এটি হচ্ছে 700 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, 700 ওয়াটের গ্রিন ফোর্স এর একটি পাওয়ার সাপ্লাই, এবং এর নিচে রয়েছে এর কুলিং সিস্টেম, এদিক দিয়ে গরম বাতাস বের হয়ে আসে। পাওয়ার সাপ্লাইয়ের কেবলগুলা, যে কেবলগুলা বের হয়েছে সবগুলাই হচ্ছে কাভার করা, দেখতেই পাচ্ছেন। এবং মাদারবোর্ডটি হচ্ছে এজরকের B365M HDV মডেলের একটি পাওয়ার মাদারবোর্ড, যে মাদারবোর্ডে রয়েছে M.2 Nvme। আমি এখানে নিচের দিকে M.2 Nvme লাগানো আছে, যেটা স্যামসাং ব্র্যান্ডের একটি Nvme, এবং 120 জিবি। এনভিএমের উপরেই দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রাফিক্স কার্ড লাগানো। গ্রাফিক্স কার্ডটি হচ্ছে AMDর 2 জিবি একটি গ্রাফিক্স কার্ড, এবং গ্রাফিক্স কার্ড থেকেই বর্তমানে পিসিটি চলছে। আমরা যদি এখানে দেখতে পাচ্ছি প্রসেসর, এবং প্রসেসরের উপরে একটি বয়স মোটা তাজা একটা হিটসিং রয়েছে, এবং হিটসিং এর পাশেই রয়েছে আমাদের র্যামের উপরেও দুইটা হিটসিং, দুইটা র্যাম, দুইটা হচ্ছে 4 জিবি করে 8 জিবি, দুইটা DDR4 এর র্যাম, যাদের স্পিড হচ্ছে 2600 মেগাহার্জ, এবং এখানে পাওয়ার সাপ্লাইয়ের কেবল। এর পাশে যদি আমরা লক্ষ্য করি, এখানে একটি কেসিং কুলিং ফ্যান রয়েছে, এবং ওই পাশে ভিতরে কিছু কেবল কানেকশন রয়েছে, যেগুলো সামনের ইউএসবি কে একত্র করে দেয়। এপাশে যদি আমরা পিসিটির লুকটা দেখি, তাহলে এই হচ্ছে পিসির লুক। নিচের দিকে রয়েছে ভেন্টিলেশনের ব্যবস্থা, এবং সম্পূর্ণ পিসিটিতে কোনো প্রকার কোনো দাগ বা কিছুই নেই, দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে ইউএসবি 3.0, 2.0, তারপরে ইয়ারফোন কেবল, মাইক্রোফোন, এবং পাওয়ার সাপ্লাই, এবং রিসেট সুইচ। পিসিটির কোথাও কোনো রং চটে গিয়েছে বা উঠে গিয়েছে এ ধরনের কোনো ইস্যু নেই, দুই পাশটাই একদম ক্লিন রয়েছে। এবং পিছনের অংশটা যদি আমরা দেখি, এই হলো আমাদের পিসির পিছনের সাইড। এখানে রয়েছে প্রথমেই পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার সুইচ এবং পাওয়ার কেবল কানেক্টর, তারপরে রয়েছে এখানে কেসের কুলিং ফ্যান, যেটা এখানে 8 জিবি হিসেবে জ্বলছে, তারপরে রয়েছে এখানে HDMI পোর্ট সহ VGA কেবল, এবং অনেকগুলো USB হাব। এছাড়া নিচের দিকে রয়েছে আমাদের গ্রাফিক্স কার্ডের বিভিন্ন সেশন এখানে রয়েছে। এছাড়া পিসিটিতে আর দেখার মতো কিছুই নেই, বাকি সব কিছুই ওকে আছে। চাইলে আপনি এখানে হার্ড ডিস্ক একটি লাগাতে পারবেন, দুইটা হার্ড ডিস্ক এবং SSD লাগানোর জায়গা। পিসিটি রয়েছে এখানে হার্ড ডিস্ক এবং এখানে SSD। এই হলো আমাদের সম্পূর্ণ পিসির ভিতরের অংশ বিশেষ। এখন আমরা মনিটরে চলে যাব। এই হলো পিসিটির মনিটর, যেটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটি মনিটর, লেখা দেখছেন। মনিটরে কিছু সমস্যা রয়েছে, যার 4টা কোণায় হালকা করে শেডো দেয়, এই হচ্ছে মনিটরের সমস্যা। এবারে